रवाना करके ले जाएंगे बदरी की दुल्हनिया। না না আমার চশমাটা খুলি কিছু হয়েছে সত্যি। হ্যাপি হোলি। আচ্ছা এইবার আমাদের ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে। হ্যাঁ সোজা সোজা, তোর সোজা আছে, তোর স্ট্রেট। হ্যাঁ ঠিক আছে বাবা, কিচ্ছু তো দেখতে পাচ্ছি না। আজকে আমরা তিনজনে সেম আউটফিট পরেছি, ওজন্য রং মাখার পর তিনজনকেই সেম লাগছে। এটা একদম অন্যরকম খেতে। এখন মশলা নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমরা তিনজনে টুইনিং করেছি, পিঙ্কিও আসছে। আজকে হচ্ছে হোলির দিন, সবাইকে জানাই হ্যাপি হোলি। আর কালকে যেহেতু চন্দ্রগ্রহণ ছিল তো ওই জন্য আমরা কালকে রং খেলিনি। আজকে আমরা একটু নিজেদের মতো করে টুকটাক রং খেলবো, খুব বেশি না। আর যেটা তোমাদেরকে বলার, আজকে আমরা টুইনিং করেছি, মানে আমরা তিনজনে সেম টি শার্ট পরেছি। আমারটা শুধু কলার দেওয়া নেই আর ওদেরটা শুধু কলার দেওয়া রয়েছে, মানে কালারটাও সেম। এই হচ্ছে আজকে আমাদের ব্ল্যাক আউটফিট, ওটিটি আউটফিট অফ দ্য ডে। এই হচ্ছে ব্যাপার। আর বোন বানাচ্ছে ঠান্ডাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে রাতে এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে প্রায় 2টো বেজে গেছে, ওই জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে। আর আমি যেহেতু জেগেছিলাম, ওরাও কেউ ঘুমোয়নি। আমাদের দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে স্টেডিয়ামে ম্যাচ দেখতে এসেছি, একদম ওরকমই মনে হচ্ছে। যাই হোক, এখন ঠান্ডাই বানানোর প্রিপারেশন চলছে। এখানে বোন দিয়ে দিয়েছে দুধ। আর কালকে যে পাউডারটা বানিয়েছিলাম, কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা গিয়ে এখন দেখে নাও। কালকের ব্লগে এই ঠান্ডার পাউডারটার রেসিপি শেয়ার করেছি আমি। এখানে বোন দিচ্ছে মিচড়ি, আর তার সঙ্গে এই পাউডারটা যাবে, তাই তো? আর আইস কিউব দিয়েছিস? আচ্ছা আইস কিউব দেবে। আচ্ছা ঠিক আছে, তুই দিবি। এটা কি করলি? এটা কি করলি? দেখা দেখা, বাহ, তুই বলে দিয়েছিস একটা পেস্ট করতেও, পেস্ট করেছি, কিন্তু জানি না এটার মধ্যে কি আছে। আরে পাউডারটা দিয়ে একটু দুধ দিয়ে পেস্ট করব। ও আচ্ছা, ওই পাউডারটা। এটা আমি ঢালবো, আমি ঢাললেই স্বাদ বদলে যাবে। দেখ বাবা, ও ঢাললে নাকি স্বাদ বদলে যাবে। আমি হচ্ছে একেবারে প্রফেশনাল, আমাদের মাস্টার শেফ। আস্তে আস্তে দাঁড়া, টেস্টটা করে একবার দেখে নে যে কতটা মিষ্টি লাগবে। আসলে ও ও তো মিষ্টি খেতে ভালোবাসে, ওই জন্য বেশি বেশি করে দিতে চাইছে। বলে নিয়ে একটা দেখ, তোর তো নিচে রয়েছে গুলো, তারপরে তো এই নিচে মিচড়ি রয়েছে, এখনো বলেনি। এই সেদিন আমি একটা মিম দেখেছি, বলবো? একটা মিমে এরকম বলছে যে আমি সারাদিন মিষ্টি খাই, কিন্তু আমি যখন চা খাই বা কফি খাই তখন আমি সুগার ফ্রি খাই, কারণ আমি খুব হেলথ কনসিয়াস। আমাদের ঠান্ডাই রেডি হয়ে গেছে, শুধু এটা আইস কিউব দেবো আর খাবো। এই ওয়াটার বেলুনগুলো ফোলাতে হবে তো? চল সব ছাদে নিয়ে যাব। হ্যাঁ বলছিলাম ছাদে একটা ছাতা কিনলে ভালো হয়। বাহ, ও মা, তোমার মেয়ে বলছে ছাতা কিনবে। ওই পিকনিকে হয় না যে বড় বড় ছাতাগুলো? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আবার আলাদা টেবিলও দরকার, কারণ কোথায় ফিট করবি ওটাকে? ট্রাইপডে সেট করবো কেন? কারণ গিট টু আটকাতে পারবে, গিট টু আটকাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি গিফট দিয়ে দেবো, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ তুই বস। আমি তো শুধু বেলুন দেবো, তুই ভরবি, আর আমি কি করব? কালকে ব্লিঙ্কিট থেকে এই বেলুনগুলো অর্ডার করেছিলাম। আমি যেটা বলি সেটা তোরা শুনিস না। কি তুই কি বলেছিলিস আর আমরা কি শুনিনি? আগের ওইটা নিয়ে ওরম ওরম করলে ওটা হয়ে যাবে। এটা আবার কি কথা? ওরম ওরম করলে হয়ে যাবে? আরে ওরম ওরম হচ্ছিল না। ব্লিঙ্কিটেই অর্ডার করেছিলাম বেসিক্যালি, এবার আমরা ভেবেছিলাম বোধহয় কলেই ডিরেক্ট ধরলে এটা হয়তো জল এটার মধ্যে ভরা যাবে। বেসিক্যালি আমরা একটা প্ল্যান করেছিলাম যে একটা ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ করব, বেলুন একে অপরের মানে টার্গেট করে ছোড়া, কিন্তু আদৌ সেটা হবে কিনা বুঝতে পারছি না, কারণ এটা ফোলাতে পারছি না, মানে জল এটার মধ্যে ভরতে পারছি না। উপায় বের করতে হবে, দেখা যাক কিছু করে কিছু করতে পারি কিনা। ও একটা বুদ্ধি বের করেছে, এখানে গাছে জল দেওয়া স্প্রে বটলটাকে নিয়ে এসেছে, ওটা দিয়ে বেলুনগুলোর মধ্যে জল ভরছে। পিঙ্কি, আমার মনে হয় শুধু তুই ইঞ্জিনিয়ার হওয়াটা বাকি ছিল। আর একটু কর, হচ্ছে, একটু টাইম লাগবে বাট হচ্ছে। কি হলো, ফাটিয়ে দিয়েছে?
তো খুলে দিয়েছে এটা। কোনটা? এটা আবার দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও পারছে না, ওকে দেখিয়ে দে। দুজনে মিলে বেলুনগুলো ইয়ে করছে, জল ভরছে। আর আমি তোমাদেরকে কাস্টার্ডটা একবার দেখাই। কাস্টার্ডটা কালকে বোন বানিয়েছিল, এটা ফ্রিজে রাখা হয়েছিল। পিঙ্কি দেখ না ঠিকঠাক জমেছে নাকি, হ্যাঁ হ্যাঁ লিকুইড আছে, যদিও এটার মধ্যে ফ্রুটস দিলে ঠিক হয়ে যাবে। এই হচ্ছে কাস্টার্ড রেডি হয়ে গেছে। আমি এখন ফলগুলো একটু কেটে কাস্টার্ডটা রেডি করে ফেলবো। এখানে 100টা বেলুন আছে, আর 100টা বেলুন এইভাবে ফোলাতে ফোলাতে বুঝতে পারছিস কতটা সময় লাগবে। এখানে পুরো বালতি ভরে গেছে। কটা হয়েছে? 10-15টার মতো হয়েছে মনে হচ্ছে। 12টা হয়েছে। আর আমার মা এখানে গোপুর জন্য বানিয়েছে এটা। কালকে ব্লিঙ্কিট থেকে কলা অর্ডার করেছিলাম, যেহেতু ফল দোকান পাইনি, ফল দোকান বসেনি কালকে, চারিদিকে সব বন্ধ ছিল দোকানপাট। তো কলাটা একদমই ভালো না, আপেলটা মোটামুটি ভালো। দেখা যাক বেদানাটা কি হয়। প্রথমে বেদানাটা দিচ্ছি। সবটা দিয়ে দেবো তো পিঙ্কি? এর মধ্যে কলা আর আপেল। এমনি একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় কারণ কলা থাকে তো, আর কাস্টার্ড পাউডারটার মধ্যেও একটা সুইটনেস রয়েছে। তো একটু যদি দরকার পড়ে তখন বাটিতে অল্প একটু করে, সবার বাটিতে একটু একটু করে গুড় দিয়ে দেবো। আমাদের অনেক আগেই অর্ডারটা দিতে হতো, আমরা একদম লাস্ট মোমেন্টে অর্ডার দিয়েছি, ওই জন্য এই গুলালগুলোর সব কটা কালার পাইনি। গত বছর আমরা অর্ডার দিয়েছিলাম, তখন মানে সব কটা কালার ছোট ছোট পাউচে এসেছিল, একটা পুরো প্যাকেট ছিল। এইবারে সব আলাদা আলাদা কালার আলাদা আলাদা পাউচেই পাওয়া যাচ্ছে। আমরা পিঙ্ক কালারটা চাইছিলাম, বাট পিঙ্ক কালারটা ছিল না। এই 3টে কালারই লাস্ট পড়েছিল। যেহেতু কালকে সন্ধ্যাবেলা অর্ডার করেছি না, আর একটু 2-1 দিন আগে অর্ডার করলে সব কটা কালারই পেতাম। আর এই গুলালের এত সুন্দর স্মেল, এটা না স্কিন ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা মাখলে কোনো সমস্যাও নেই। আর এটার এত সুন্দর স্মেল আসছে। হ্যাঁ বেবি পাউডার, ঠিকই বলেছে, ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। না না মেশাবো না, নে গোপালকে একটু দে, তুই আগে দে তারপর আমি দিচ্ছি। এই যে এটা দিয়ে চোখ বাঁধবো, ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ হবে। দেখা যাক কে না দেখে টার্গেট করে কার গায়ে বেলুন ছুটতে পারে। ছাদে প্রচন্ড রোদ, আর এই দুপুরবেলা এসেছি। কি করছে দুজনে? আমি একটু ছবি টবি তুলবো বলে ট্রাইপডটা আনলাম, বাবা উড়ে যাচ্ছে সব। দুজনে মিলে হচ্ছে না ভালো। মাকে একটু দে, মাকে একটু দে ভালো করে। ওর গালে কিচ্ছু নেই বিংবধু, ওর গালে কিচ্ছু নেই। এই আমি না নতুন চশমা বানিয়েছি, প্লিজ আমার চশমা থেকে রাখিও না। না আমার চশমাটা খুলি, চশমাটা খুলি। বাবা ও ওলে বাবা রে বাবা, ঠিক আছে মাখা আস্তে আস্তে। ও বন্ধুটা স্কিনে আমার প্রবলেম আছে, আস্তে আস্তে রেখে দাও। ऐसे ऐसे কি আমি একবারও তোদেরকে মাখাইনি। এই মা ওকে পুরো মুখে মাখিয়ে দিয়ে বলছে বাহ ওর মুখটা সুন্দর হয়েছে। হ্যাঁ আমাকে দে, থালাটা দে, মাকে একটু মাখাই। আমি মাকে একটু মাখাই, মাকে একটু মাখাই। ও ও হলুদ রংটা হেভি সুন্দর, হলুদ রংটা দারুণ লাগছে মাকে দেখতে, খুব মানাচ্ছে মা তোমাকে, হেভি লাগছে দেখতে। হলুদ স্যুট করছে না মাকে হলুদটা ভালো স্যুট করছে, তোকে একটু দেখাই। ওর মুখে কম আছে মনে হচ্ছে। কালারটা এত বিউটিফুল, এত প্রিটি একটু কালার। আমার মা ওকে সিঁদুর পরিয়ে। ও ও কাউকে মাখা। এই দাঁড়া, আয় আয় আয়, তোকে তোকে একবার মাখাই, দাঁড়া। এই এই আসো বাবু, আমার মা খালি সিঁদুর আমার মা সিঁদুর পরাচ্ছে কেন? খুব সুন্দর লাগছে। কিছু হয়েছে সত্যি? এটা ভালো ছিল, এটা ভালো ছিল। চোখে দিবি না, চোখে দিবি না, চোখে দিবি না। আমি রং দিচ্ছি, চোখে দিস না বাবু, চোখে দিস না। চোখে দিইনি কিন্তু অ্যাসিড লেগে থাকে। আমাকে তুই অনেকবার মাখিয়েছিস। হ্যাপি হলি, বুঝতে পেরেছি। আমি একটু দিই বাবুকে। মা হ্যাপি হলি, বুঝতে পেরেছি। একটু আমাকে দেখাও না, গড়াটা কেমন সহজ করে দিই। একটু আমাকে দেখাও। মা এই মায়ের কম মাখা। ভাই শোন না, মা একটা জিনিস খেয়াল করেছিস, মাকে রং মাখানোর পর বেশি গ্লোয়িং লাগছে। হ্যাঁ
মা একটু তোমার সবুজ কালারটা নেই মা। আচ্ছা এইবার আমাদের ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে। বোনকে প্রথমে হ্যাঁ হ্যাঁ আমি করবোটা। কাকে মারতে হবে? বদে থাকবে। আমি থাকবো? আচ্ছা আচ্ছা মাকে আচ্ছা প্রথমটা মা থাকুক, তারপরটা আমি থাকছি। আচ্ছা বাবা ডিস্টেন্স দেখে নিচ্ছে। মা তোর এক পা দূরে ঠিক আছে, মানে বড় ফাঁক করলে যা হয় ওই পা দূরে ঠিক আছে। যাবো না, তুই যাবি কেন? তুই ওখানে দাঁড়িয়ে মায়ের দিকে একটা বেলুন ছুড়বি মাকে টার্গেট করে। লাগবে না তো? না না মা তো সোজা আছে, একদম সোজা আছে, সোজা আছে। মা চোখ বন্ধ রাখো। আমি জানি ও ছুটতে পারবেই না। এই কিরম করে মারবো? এরকম করে? হ্যাঁ 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 এরকম করে। মা আমি জানি মা দারুণ ছুটবে। বাঁ দিকে দাও, বা ডান দিকে। হ্যাঁ এবার মার, মাকে মার। মা কোন দিকে আছে? এদিকে? হ্যাঁ সোজা সোজা, তোর সোজা আছে, তোর স্ট্রেট। কিরম করে মারবো? ধরে মার, ধরে ধরে। লাগবে না? মা পিছন করে থাকো, মা পিছন করে থাকো। ধরো আর মার। আরে নি আমি জানতাম ও পারবে না। কোথায় কোথায় লাগলো? কোথায়? বেলুনটা ওইখানে গিয়ে পড়েছে, ওদিক থেকে মা ছুঁড়েছে ওদিকে এসে পড়েছে। বেলুন ফেটেছে? হ্যাঁ ফেটেছে, ফাটবে না কেন? এবার মারটা মার, মার। এবারে আমি দাঁড়াবো। হ্যাঁ 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 তুই দাঁড়া। অফ করে মারতে পারবে না, দেখ না। চোখ বন্ধ করলেই আর হচ্ছে না মনে হয় না। কোন দিকে আছে দেখো। দাঁড়া এখন মারবে না। তুই বেলুনটা সরিয়ে দে না। তুই চল, মা তো মারতে পারবে। মারো মারো। ই, পায়ের কাছে হ্যাঁ ফেটেছে। লেগেছে পায়ে, লেগেছে পায়ে। আচ্ছা ঠিক আছে মা আরেকবার করবে বলছে দে। এই সবে আমাদের থেকে বেশি আমার মায়ের এক্সাইটমেন্ট। হয়নি বেলুন ফাটেনি মা, বেলুন ফাটেনি। দাঁড়া চাবিটা ধরো, মা চাবিটা ধরো। এই বাবা, এই কিছুই তো দেখতে পাচ্ছি না। মাকে একবার দেখে মা দাঁড়া, এদিকে দাঁড়া। একটু পেছনে যাও, একটু পেছনে যাও। আমার সোজা সোজা, আর একটু ওইদিকে যাও। হ্যাঁ ঠিক আছে বাবা, কিচ্ছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ চল বাবা, বন্ধ করে দে। যা মা দাঁড়াও। আমি পায়ের দিকে ছুটছি, যদি বাই চান্স লেগে যায়। সবাই নিচে মারছে। এবার আমাকে দাও। লেগেছে? না, নিচে আমার ভয় লাগছে উপরে করতে। আমাকে দাও। আরে আরেকটা হবে না? আবার পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে ও দাঁড়াবে, ও করবে। আমিও পারিনি। এই দাঁড়া, কি দাঁড়াবে? মার মার মার। আচ্ছা আমি দাঁড়াই এবারে। আমি দাঁড়াই, মা সরে যাও। তুই শুধু ওদিকে ছুড়িস না, ওদিকে ফুল পাচ্ছিস তো? দেখতে পাচ্ছিস না তো? নে নে চল, 1 2 3 স্টার্ট। এই লেগেছে, আমার গায়ে লেগেছে, কিন্তু ওদিকে গিয়ে কাটে কি পয়েন্ট ধরা হবে? পয়েন্ট হবে। আমার গায়ে লেগেছে। ওই মিনিটটা লাগছে মেরি মারিস না, লাগছে বাবা। না লাগছে তখন মা আমাকে মেরেছিল এখানে। চ্যালেঞ্জ ক্যান্সেল, বেলুনগুলো খুব লাগছে। আরে আমি বলছি পায়ে ফেলো না, নিচে ফেলো। আমাদের ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ ক্যান্সেল হয়ে গেছে। বেলুনগুলো গায়ে ছোড়ার পর কি লাগছে জোরে জোরে বাবা। হ্যাঁ আমি তো ভয়ে, মা দাঁড়িয়ে রয়েছে, আমি ভয়ে, আমি মায়ের যদি লেগে যায় ভয়ে আমি মায়ের দিকে ছুটতেই পারছি না। এমনি বেলুনগুলো ফাটিয়ে দে, এমনি বেলুনগুলো ফাটিয়ে দে। আমার চশমা কোথায়? মা আমার চশমা কোথায়? এটা দেখে কি মনে হচ্ছে বলতে, বেলুনগুলো ফুলিয়েছিস আর কি করবি বুঝতে পারছিস না। একে অপরের পায়ের দিকে বেলুনগুলো মেরে ফাটিয়ে দিচ্ছে। চলো বুনু, এই জল সমেত এটা আমি নিয়ে চলে যাচ্ছি। চলো এখন নিচে যাই। রোদ এখানে টায়ার্ড হয়ে গেছি, এখন ফ্রিজ থেকে ঠান্ডাই বের করবো, সেটা খাবো। চলো নিচে যাই। আমার মা তো পুরো ভূত হয়ে গেছে। ট্রাইপডটা নিয়ে গেছিলাম কয়েকটা ছবি তুলবো বলে, কি জানি অন্ধকারে মানে রোদের মধ্যে না একদম অন্ধকার লাগছে, কি ছবি এসেছে আমি নিজেও জানি না। আজকে আমরা তিনজনে সেম আউটফিট পরেছি, ওই জন্য রং মাখার পর তিনজনকেই সেম লাগছে। আমি ওপরে গিয়ে ভিডিও করছিলাম, নিচে এসে ভিডিওটা দেখছি, বোঝাই যাচ্ছে না যে কোনটাকে। আমার গা থেকে গুঁড়ো গুঁড়ো রং পড়ছে আবির। হ্যাঁ এটার মধ্যে না পড়ে যায়। হ্যাঁ ঠোঁটে লেগে রয়েছে, তুমি নড়াচড়া করো না তাহলে আবিরগুলো পড়বে। হ্যাঁ ও তোরও ঠোঁটের মধ্যে লেগে রয়েছে।
খেয়ে নিস না যেন। ভালো হয়েছে? এটা আমরা প্রথমবার খাচ্ছি, একদম প্রপার ওয়েতে ঠান্ডাই বানানো। গত বছর না তার আগের বছর বানিয়েছিলাম, বাট ওটা নর্মাল একটা লস্যি টাইপের হয়েছিল। আলাদা না? নিচে বসে যাই। এটা একদম অন্যরকম খেতে। এখনো মশলা আছে, বড় দুধ খেতে পারিস। ও মাই গড, পিঙ্কি ইউ আর রক। দুধ, এটা অসাধারণ খেতে, অসাধারণ খেতে। এত সুন্দর লাগছে খেতে, এটা পুরো রিফ্রেশিং। ইটস অ্যামেজিং। তোমরা আর কিছু বানাও আর না বানাও, দোল খেলো কিংবা হোলি খেলো কিংবা নাই খেলো, এই ঠান্ডাইটা একবার বানিয়ে খেয়ে দেখো। এটা সিরিয়াসলি একদম অন্যরকম খেতে। আর যারা খেয়েছো তারা তো জানো, আমি যেহেতু প্রথমবার খেলাম আমার তাই মনে হলো যে এতদিন কেন খাইনি। এটার টেস্টটা ভীষণই রিফ্রেশিং। আমরা গরমে লস্যি তো খাই, বাট এটা মনে হচ্ছে গরমের দিনেও আমরা মাঝে মধ্যে খেতেই পারি। আর এটা ভীষণ মানে স্বাস্থ্যকর, ঠিক আছে, যা যা রয়েছে সেগুলো গুড ফর হেলথ, তো খুবই ভালো খেতে, তার সাথে সাথে উপকারীও। আমি খুব বেশি নাচবো না, ভীষণ নাচলে পেট ব্যথা করে আমার। আমার মা অলরেডি স্নানে চলে গেছে, আমরা একটু নাচা গানা করে তারপর স্নানে চলে যাবো। এর মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। কটা বাজে আমি একটু বলে দিই, 2:11 হয়ে গেছে আমাদের নাচা গানা। হ্যাঁ, 2:11 আমাদের অনুষ্ঠান সমাপ্ত। খেয়ে দিয়ে তারপরে কাস্টার্ডটা খাবো। হ্যাঁ, আমরা একটু নাচ করেছি অনেকদিন পর তিনজনে মিলে। ভেবেছিলাম এখন কাস্টার্ড খাবো, কিন্তু খেয়ে দিয়ে স্নান টান করে গরম করছে, গরম লাগছে, প্রচন্ড গরম পড়ে গেছে না। আর মাথার মধ্যে আমরা তো শুধু আবির মেখেছি, যারা রং, হ্যাঁ যারা প্রচন্ড রং মাখে তাদের কি অবস্থা হয় বল। চলো স্নান টান করে ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, যেহেতু আমরা গুলাল মেখেছি না, একটু আর কালার নেই, সবই উঠে গেছে মোটামুটি শ্যাম্পু করে নেওয়ার পর। তুই জাস্ট এক্ষুনি বাথরুম থেকে বেরোলি আর সাথে সাথেই তো চুল শুকিয়ে গেল। আমি ওদের চেষ্টা করি যে স্নান করে আসার পরই ফ্যানের হাতে বসার, কারণ ফ্যানের হাতে বসলে আমার আরাম লাগে। কিন্তু তোর ওই ফ্যানের হাতে বসা অব্দি চুলটা সময় নেয় না, তার আগেই চুল শুকিয়ে যায়। এই যে এখন আমরা খেতে বসবো। আজকে লাঞ্চে কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আছে ফুলকপির তরকারি আর কুমড়ো ভাজা, এটা আমার বাবার পছন্দের। এখন কটা বাজে? 6:30 না 7টা? এখন বাজে 6:30। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আমি জানি না রং খেললে কি টায়ার্ড লাগে, মানে হঠাৎ করে খাওয়ার পর না এত ঘুম পাচ্ছিল, মানে আমি ভেবেছিলাম যে এডিট করবো, কিন্তু আমি কিচ্ছু এডিট করতে পারিনি, জাস্ট ঘুমিয়ে পড়েছি। এখন সন্ধ্যাবেলা সবাই মিলে কাস্টার্ড খাবো। মা একটু আগে পুজো দিল, মা এখন একটু বেরোবে, মা সন্ধ্যায় একটু করে হাঁটতে যায়, তো মা বেরোবে, তাই ভাবলাম কাস্টার্ড বের করি, সবাই মিলে খাই। কিরে তোর ঘুম হয়েছে? মনে হচ্ছে তুই তো এখনো ঘুমের ঘরে রয়েছিস। আরে আমার ঘুমোতে ইচ্ছে করছিল না, কিন্তু ঘুমিয়ে, হ্যাঁ একবার দুপুরে এরকমটাই হয়, ঘুমোতে ইচ্ছে করে না, কিন্তু একবার ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না। তারপরে উঠলাম অনেক কষ্ট করে। আমাদের এটা কথা ছিল যে রং খেলতে খেলতে আমরা কাস্টার্ডটা খাবো, বাট তারপর আর খাওয়াই হলো না। সাবধানে বের করিস। হ্যাঁ এখন ভালো করে জমে গেছে। এই যে কাস্টার্ড, কি সুন্দর দেখতে লাগছে। গরমকালে একটু ম্যাঙ্গো হলে জমে যেত। হ্যাঁ এই কাস্টার্ডের সঙ্গে না ম্যাঙ্গো দিলে খুব ভালো লাগে, মানে আম দিলে ভীষণ ভালো লাগে, কিন্তু আম ওই কয়েকটা মাসই পাওয়া যায়, সারা বছর তো পাওয়া যায় না, এগুলো ব্যাপার। মানে আমটা দিলে আর অন্য কোনো ফল দেওয়ার দরকার নেই, শুধু আমেই খেতে ভালো লাগে। আমরা এরকম ভাবি যে কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে দেবো, একটু একটু করে রোজ খাবো, মানে খাওয়া দাওয়ার পর, বাট মানে বেশি দিন থাকেই তো না, থাকেই না, একবেলা হয়তো থাকে, তারপর আর থাকেই না। ওকে একটা দে না। এই ফু দিচ্ছিস কেন? এটা তো ঠান্ডা। ভালো লাগছে? মিষ্টি হয়েছে নাকি? একটু মিষ্টি রাখতো মনে হচ্ছে। একটু মিষ্টি লাগতো, তাহলে প্রত্যেকের এতে একটু করে গুড় দিয়ে দিত বুনু। আমি একবার একটু খাই।
এই গুড় দিয়ে রেখে দাঁড়া একটা খেয়ে দেখি আমি। একটু গুড় দিলে ভালো লাগবে ব্যাস। হ্যাঁ দেখো এটা হচ্ছে সেকেন্ড টাইম, আর তারপর পরে গিয়ে বলবে এটা শেষ কি করে হলো। এটা থার্ড টাইম, এটা আগে একবার নিলাম না, তুই দিলি তো। গুড়টা কমে গেল না? একটু মিষ্টি কমই খা, বেশি মিষ্টি খাস না। আই লাভ ফুড। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। শুধু দেখ তুই নিলি বাট ও সাইড দিয়ে তুলে তুলে নিয়ে নিচ্ছে। কলাটা খেয়ে নিল আর খালি বদনাম হয় আমার। কি বদনাম হয় তোর? আমি নিলাম ওটা, তুই নিলি। তোর কলেজেটা কবে হবে? ব্যাকা ধরেছিস ক্যামেরা? হ্যাঁ শুক্রবার। শুক্রবার হবে। ওটা কি হচ্ছে আমি জানি না ডিটেলস, তাহলে আমি ভিডিওতে শেয়ার করবো। বল। ও মা একই কথা, মানে কোনো উপলক্ষে হচ্ছে কি কোনো? ওটা তো ওই তো আমি বলছি ওর কলেজ, আমি বলবো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে হচ্ছে। ও নিজেই জানে না। আচ্ছা বোনের কলেজে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে, তাই তো? সেই প্রোগ্রামে সমস্ত স্টুডেন্টসদেরকে বলা হয়েছে যে তারা যে কোনো রকমের ফুড আইটেম গিয়ে সেল করতে পারে, ঠিক আছে? এবং বিভিন্ন কলেজের স্টুডেন্টসরা ওখানে আসবে, তো সেল হবে অফকোর্স, যেহেতু মানুষজন আসবে অনেকেই। তো বোন হচ্ছে গিয়ে কলেজে পাপড়ি চাটের দোকান দেবে, মানে সব আর কি পাপড়ি চাট সেল করবে। মাঝে একবার ওর স্কুলেও হয়েছিল। তোর কি উপলক্ষে হয়েছিল স্কুলে? ওটা খাদ্য মেলা উপলক্ষে। হ্যাঁ বোনের স্কুলে খাদ্য মেলা উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে বোন পাপড়ি চাট নিয়ে গেছিল। সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, বাট এইবারে প্রিপারেশন হচ্ছে আর কি। আমরা এখন বুঝতে পারছি না যে পাপড়ি চাটগুলো আজকে ভাজবো নাকি কালকে ভাজবো, কারণ পাপড়ি চাটগুলো ভাজতে অনেকটা সময় লাগে। আর প্রোগ্রামটা হচ্ছে কবে? শুক্রবার। হ্যাঁ ফ্রাইডেতে হচ্ছে, ওদের সকাল সকাল যেতে হবে ফ্রাইডেতে। দেখা যাক, আজকে ভাজবো ভাবছি, বাট আজকে পুরো দিন এই সমস্ত করে আমরা সবাই একটু টায়ার্ড আছি। পাপড়ি চাট গুলো বেসিক্যালি ভাজতে না, মানে পাপড়ি গুলো ভাজতে খুব সময় লাগে। আর পাপড়ি মানে একদিকে বেলতে হবে একদিকে ভাজতে হবে, মানে বেশিক্ষণ ময়দাটা রাখাও যায় না, কারণ ময়দাটা শক্ত হয়ে যায়। তো সবকিছুতে একটা বেশ একটা ভীষণ খাটনির বিষয় রয়েছে। তো জন্য আমরা ভাবছি এটা কালকে করব, তাহলে কালকের দিনটা পুরোটা সময় থাকবে। তো একটানা যদি ভাজতেও না পারি, দিনে 2-3 বার করে আর কি কোনো রকমে ভেজে নেওয়া যাবে। বোন যখন ও স্কুলে পাপড়ি চাটের দোকান দিয়েছিল, এত সেল হয়ে গেছিল, মানে খুব কম সময়ের মধ্যে ওর পুরো পাপড়ি চাট শেষ হয়ে গেছিল, আর খুব টেস্টিও হয়েছিল। পাপড়ি চাটটা যখন প্রথমবার আমরা বাড়িতে বানিয়েছিলাম, আমরা নিজেরাও অবাক হয়ে গেছিলাম যে দোকানের থেকেও এত ভালো খেতে হয়েছিল। হ্যাঁ ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তো ওই জন্য আমরা এটা ঠিক করেছি যে পিঙ্কি যখন ওর কলেজে স্টল দেবে, তো আমরা একটু বেশি পরিমাণে পাঠাবো, যাতে আর কি মানে কি বলবো, সবাই আর কি কেউ ফিরে না যায়, সবাই খেতে পারে। তো বাট পাপড়িগুলো ভাজাটাও একটু বেশি কঠিন, মানে বেশ পরিশ্রমের একটা ব্যাপার, ভীষণ হাত ব্যথা করতে থাকে আর সময় সাপেক্ষ। তো ওটাই আমরা কালকে ভাজবো, ওটাই প্ল্যান করছি এখন টেবিলে বসে। আমাদের বাড়িতে পিঁপড়ের অবস্থা দেখো। এখানে মা কয়েকটা ঠাকুরের প্রসাদ হিসেবে নকুলদানা রেখেছিল। হ্যাঁ ওটাই তো বলছি, হনুমানজির প্রসাদ। পুরো এখানে পিঁপড়ে ভরে গেছে, যেখানে যাই রাখছি পিঁপড়ের যা উপদ্রব। আমার মা সন্ধ্যায় একটু করে হাঁটতে যায়, আমাদের অগোছালো জুতো দেখে আমার মায়ের মাথায় হাত পড়ে গেছে। প্লাস বাবার একটা বিল করার ছিল, বিলটা দিয়ে দিলাম, বিলটাও নিয়ে যাচ্ছে মা। মা টাটা, সাবধানে যাও। 8:30 আসবে, ঠিক আছে টাটা। হ্যাঁ হ্যাঁ এখন লাইটটা বন্ধ করে দিই, ছোট লাইটটা জ্বলুক। মনু তাহলে কি হচ্ছে আজকে? পাপড়ি চাট হচ্ছে না তো? পাপড়ি চাট বলছি বারবার, পাপড়ি আজকে হচ্ছে না। আজকে আর ভাল লাগছে না অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়িগুলো ভাজতে। আজকে এনার্জিও নেই খুব বেশি, সবাই একটুখানি এনার্জি ডাউন আছে। মনু তুই বল। আমি তো ভাবলাম পাপড়ি চাট মানে পাপড়ি ভাজবে, তাই আমি 2-4টে পাপড়ি খাবো। খাস না, আমার খিদে পাচ্ছে। এক্ষুনি কাস্টার্ড খেয়েছিস তুই? সবার থেকে বেশি খেয়েছে। হ্যাঁ 3 বার নিয়েছিস, তারপরে তুই বলছিস তোর খিদে পাচ্ছে। না আর খাস না, আর খাস না। মানে কিছু হলে তুই এটা বল, তুই আজকের ব্লগে এটা শেয়ার কর যে তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল তোর স্কুলে পাপড়ি চাটের স্টল দিয়ে। ভীষণ ভালো, প্রচন্ড ভালো ছিল। মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে আমি দিয়ে পারছিলাম না সকলকে,
আর মানে সবাই এসে খালি 100 টাকার নোট, তুমি খুচরো দিতে পারবে তো, তাহলে পাপড়ি চাট দাও। মানে ওটা খুব সমস্যাজনক। তার মধ্যে পাপড়ি শেষ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আর ওইটা বল যে লাস্টে দুজন এসে সে লিটারালি মারামারি করছে, তাদেরকে দুটো দুটো করে তুই দিয়েছিস। 3 জন এসেছিল, একজনের থেকে টাকা নেওয়া হয়ে গেছে, আরেকজনের থেকেও টাকা নেওয়া হয়ে গেছে, আর আরেকজন আমার পেছনে এসে বারবার বলছে যে দিদি দাও দিদি দাও। আর আমি কি করব, আর 3টে না কয়েকটা পাপড়ি পড়েছিল, 6টা। আমি তো একজনকে 4টে করে পাপড়ি দিচ্ছিলাম, এবারে 6টা পড়েছিল। তো শেষে 20 টাকা করে তো আমি প্লেট ধরেছিলাম। এবারে আমি যে দুজনের থেকে 20 টাকা নিয়েছিলাম তাদেরকে 10 টাকা ফেরত দিয়ে দিয়েছি, মানে প্রত্যেক 3 জনের থেকে 10 টাকা করে নিয়েছি, আর একটা প্লেটে দুটো করে মানে 6টা পাপড়ি দিতে হয়েছে। মানে এত তারা খেতে চাইছে। পেছন থেকে বলছে দিদি তুমি দিলে না, দিদি তুমি দিলে না, ওদেরকে আগে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, ওই জন্য আমরা এবারে ভেবেছি যে পিঙ্কির কলেজে গিয়ে ওখানে যেন কোনো রকম ভাবে কম না পড়ে। আসলে আমাকে দেখতেই এত ভালো তো, বাবা মানে আমার হাতে খেতে চায়। এই যে আমরা এখন ডায়েরিতে সমস্ত কিছু লিখেছি যে কি কি লাগবে পাপড়ি চাটের জন্য। তো এখানে আমরা অনেক প্লাস্টিকের কন্টেনার বের করেছি, মানে যেগুলো আর কি নিয়ে যেতে সুবিধা হবে। তো এবার যেহেতু যাবে সেই হাজরাতে, তো নিয়ে যাওয়ারও একটা বিষয় রয়েছে, ওই জন্য আমরা 4টে এরকম গ্লুকন্ডির কন্টেনারে পাপড়ি চাট ভরে দেবো, আর বাকি কন্টেনারগুলোতে যা যা টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো দেবো। এখানে সব কন্টেনার বের করেছি খুঁজে খুঁজে। এইটাতে আলু মাখা আবার বেশি হয়ে যাবে, এদের হাফ লাগবে আলু মাখা আমাদের, তো সেটা ওই কন্ট্রোলটা পারফেক্ট ছিল। তাই যারা যারা ব্লগ দেখছো একটুখানি এসো। তোর কলেজের অ্যাড্রেসটা বল। হ্যাঁ, হাজরা দিয়ে বাসে করে হেস্টিং হাউস, তারপর হেস্টিং হাউসে নেমে ওখান থেকে হেঁটে, ওখান থেকে একদম সোজা হাঁটতে হবে হেস্টিং কলেজের ঠিক পরে। হ্যাঁ, কলেজের নাম হচ্ছে সিস্টার নিবেদিতা। আমি বলছি, কিন্তু তুই যেটা সবাইকে আসার কথা বললি, তোর কলেজে তো অ্যালাউই করবে না বাইরের লোক। করবে, ফিমেল হতে হবে, শুধু ফিমেল হতে হবে, ঠিক আছে? তো ছেলেরা নট। আমি বলছি আমাকে অ্যাড্রেসটা দে, আমি বলছি। হ্যাঁ বল। অ্যাড্রেসটা হচ্ছে একটা ধুধু মাঠ, সেই মাঠের পাশে। এটা কি ছিল? ধুধু মাঠ, সেই মাঠে। হ্যাঁ, ওর কলেজের আশপাশটা একদমই ফাঁকা, সেরকম কিছু লোকজন নেই। কলেজের সামনে পাতা, শুকনো পাতা পড়ে আছে, কি ফাঁকা ফাঁকা ওই জায়গাটা, খুব একটা বেশি মানে কি বলবো, খুব একটা জমজমাট নয় ওর কলেজটা। স্কুল কলেজ। হ্যাঁ, এটা বেশি পিস, এতটাই পিস যে ওর নিজেরই কলেজে গিয়ে ঘুম পেয়ে যায়। ওর কলেজে স্টুডেন্ট সংখ্যাও কম, আবার একদমই শান্ত নিরিবিলি একটা জায়গায় কলেজ, মানে বুঝতে পারছো, ও যখন কলেজে ঢোকে ওর ঘুম পেয়ে যায়। আমি সেদিন গিয়েই আমার ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, রিসেন্ট বোন গেছিল ওর সঙ্গে, কিসের জন্য গেছিলিস জানো, আমি ভুলে গেছি। হ্যাঁ, ও কিন্তু কলেজটা ভালো করে ঘুরতে পারিনি, ভূমিকম্পের জন্য। হ্যাঁ, এটা ভালো হয়েছে। বোনের অ্যাডমিট কার্ড নেওয়ার ছিল, তো সেই দিন ওরা দুজনে মিলে এরকম প্ল্যান করেছিল যে ছোট বোন ওর সঙ্গে যাবে। এবার ওরা গেছে, অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে গেছে, এইবার ওরা ভেবেছে যে না ক্যান্টিন থেকে কিছু একটা খাবি, তাই না? ওরা দুজনে প্ল্যান করেছে যে ক্যান্টিন থেকে কিছু একটা খাবে। যেই না এই প্ল্যানটা করেছে, সাথে সাথে ভূমিকম্প হয়েছে, সবাই নেমে চলে এসেছে। বোন বলছে ভূমিকম্প হয়েছে, আর কিছু খেতে হবে না, চল বাড়ি চলে চল। আর কিচ্ছু ওদের খাওয়া হয়নি, বেচারাগুলো আমাকে ফোন করে বলছে হ্যাঁ বাড়ি চলে এসেছে। সেদিনকে তোর কলেজের অন্যান্য স্টল থেকে খাওয়া যাবে না, তুই নিজে স্টলটা সামলাবি। আচ্ছা, স্টলটা সামলানোর জন্য ওরা দুজনে যাচ্ছে, ঠিক আছে? আমার যথেষ্ট সন্দেহ আছে পিঙ্কিকে নিয়ে, কারণ পিঙ্কি ভীষণ স্লো কাজ করে, ঠিক আছে? মানে ও রান্নাটাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ও প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস একদম সেই সফটলি টাচ করবে, আস্তে আস্তে করবে। মানে পিঙ্কি যখন রান্নাঘরে ঢুকবে, তোমার যদি মনে হয় যে তুমি খিদে পেয়েছো, ওকে কিছু বানাতে বলেছো, তোমার খিদে চলে যাবে, ঠিক আছে? ও ভীষণ স্লো করে যে কোনো কাজ। আর এই দিকে এই যে যাচ্ছে এই ব্যক্তিটি হচ্ছে পেটু। আমি তো আমার ভালো, হ্যাঁ, ওর স্কুলে স্টল সামলাবি, শাশুড়ার পর তারপর তো অন্য জায়গা থেকে খেতে দেবো আমি। না না, আমরা এটা নিয়ে চিন্তায় ছিলাম। এটা বল যে বোনের স্টলে আমরা চিন্তায় ছিলাম যে ও আদৌ সবাইকে দিয়ে উঠতে পারবে, তো নিজে যদি খেয়ে নেয়। খেয়ে নেওয়ার জন্য তো একটা সময় দরকার, সেই সময়টুকুনি আমার ছিল। হ্যাঁ, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওর সব সেল হয়ে গেছে। হ্যাঁ, ওর খুব তাড়াতাড়ি সব সেল হয়ে গেছে, কারণ ওদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, মানে ওই দিনকে এসছে অনেকে। আমাদের কলেজে যত স্টুডেন্ট সংখ্যা, যদি ওদিনকে সবাই আসে তো তাহলে খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে। নামছে একটার পর ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8। হ্যাঁ হ্যাঁ, না তোর স্কুলে মানে সবটা অর্গানাইজও খুব সুন্দরভাবে করেছিল। এটাও কিন্তু একটা ব্যাপার আছে যে অর্গানাইজটা কেমন ভাবে হচ্ছে।
সেটাও কিন্তু একটা কলেজে অর্গানাইজ খুব ভালো করে করে যদি স্টুডেন্ট আসবে আসে প্রত্যেকে। হ্যাঁ হ্যাঁ, তোর কলেজের স্টুডেন্ট সংখ্যাটা একটু তো কম। অন্য স্কুল থেকে কম। হ্যাঁ। আর এই তো অন্যান্য স্কুলে তো খুব স্কুল না, ওটা কলেজ, ওটা কলেজ। ও এখনো নিজেকে স্কুলে পড়ে বলে, আর আমার মা তো এখনো অব্দি কাউকে বলে না যে ও কলেজে পড়ে। আমার মা নিজে রোজ ওকে বলে, রাতে ঘুমোতে যাওয়ার আগে মা জিজ্ঞেস করে নেয় যে কে স্কুল যাবে, কে কলেজ যাবে। মা বলে পিঙ্কি স্কুলে যাবি তো? এখনো আমাদের বাড়িতে কেউ ধরা হয় না যে। আর এমনি তো ওর কলেজটা না অনেকটা স্কুলেরই মতো, তাই না? এতটাই ডিসিপ্লিন রয়েছে যে ওটা অনেকটা স্কুলেরই মতো। বাট ওর কলেজটা মানে ফাঁকা ফাঁকা কেমন, ঠান্ডা, এটা আমার খুব সুন্দর। ওর বেঞ্চ গুলো খুব সুন্দর, একটু বসবো ছাতা ভূমিকম্প। টাকা বলতে পারে আমাকে সেদিন কিছু খাওয়াবি? খাওয়াবো। তোরা আগে নিজেদের স্টলের যে আইটেমস আছে সেল করে নিবি, নিয়ে তারপর কলেজটা ঘুরবি, অন্য স্টল থেকে কিছু খাবি, যা করার করিস। তারপরে তো বাড়ি আসবো। এই অ্যাওয়ার্ড দেবে তাহলে তো আমি বেস্ট অ্যাওয়ার্ড পাবো। হ্যাঁ, ওদের এরকম আমি দেখলাম রুলস এন্ড রেগুলেশন যা লেখা রয়েছে, তো সেখানে সবকিছু লেখা রয়েছে, মানে কি কি করতে হবে, কি কি করতে হবে না, কি কি নিয়ে যেতে হবে, তারপর তোমার কি বলে কি কি হাইজিন মেনটেন করতে হবে, সবকিছু লেখা রয়েছে। তো ওখানে এটাও লেখা রয়েছে যে মনে হয় যে যতটা সেল করতে পারবে বা যার আইটেম যত বেশি টেস্টি হবে তার উপর ডিপেন্ড করে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। আমি আবার ওদেরকে বলছি, দেখিস সব বিক্রি করে চলে আসিস না, অপেক্ষা করিস। হ্যাঁ, দুজনে তারপর দেখলো, দুজনে দেখলাম তারপর ব্যাগ নিয়ে বাড়ি চলে এসেছিস। আমাদের অ্যাওয়ার্ড পেতে হ্যাঁ, দুজনে চলে এসেছিস, এরকম যেন না হয়। এই তোর কলেজে টিচাররা খাবে তো? হ্যাঁ, সবাই খাবে। টিচাররা খেলে হবে। টিচার না, প্রফেসরস। ও আচ্ছা, সরি গাইস, আচ্ছা কলেজ ভুলে গেছি, আই এম সো সরি। এটা কলেজ, সো প্রফেসরস। ওই তো নিজের টিচার বলে, তো আমি কি করব? ও এখনো নিজেকে মনে করে উঠতে পারেনি। আমি ম্যাম বলি, আমি টিচার ম্যাম হ্যাঁ, ও ম্যাম বলে, ঠিক। এই যদি বলি তুই তো টিচার্স করছিস, আমি কি করব? হ্যাঁ, আসলে টিচার্সটা আমার তো বুঝতে পারি, সরি। যাই হোক, আর সবচেয়ে বড় কথা ওরা ফ্রাইডে বেরোবে, মানে ফ্রাইডে সকালে ওরা নিয়ে যাবে, মানে আমাকে সকাল সকাল উঠে ওদেরকে আলু মাখা বানিয়ে দিতে হবে। পিঙ্কি কিরকম লাগবে বিষয়টা? সকাল 6টার সময় উঠে পাপড়ি চাটের আলু কাবলি বানাচ্ছি, আবার ওটাকে নিজেকে টেস্ট করতে হবে যে আমার খেতে ভালো লাগছে। সকালবেলা একটা পাপড়ি চাট আমি খেয়ে দেখলে হয় না? হ্যাঁ, তুই সকালবেলা মর্নিং এ ব্রেকফাস্ট স্কুলটা তো ঠিক আছিল তো। ভাত খাওয়ার পর পাপড়ি খেয়ে বাড়ি কারণ নিজেকে তো একটা টেস্ট করে দেখতে হবে যে স্বাদটা ঠিক আছে কিনা। আর ওদের টাইমটা না এতটাই কম যে মানে ওখানে গিয়ে কিছু বানাবে ওরকম ভাবে রাখা যাবে না। টাইম ঠিক আছে, আমার দুধ আমার বেশি। হ্যাঁ, ও যেহেতু ডিস্টেন্সে রয়েছে, অনেকটাই সময় লাগবে ওর বাড়ি থেকে পৌঁছতে, ওই জন্য মোটামুটি এই আলু কাবলির যে মাখাটা, মানে পাপড়ি চাটের যে আলু মাখাটা, ওটা বাড়ি থেকেই বানিয়ে দেবো। এই যদি র্যাপিডো করে যাই, ঠিক আছে, র্যাপিডো করে এখান থেকে প্রচুর সময় লাগবে। তাহলে ক্যাব করে গেলে কোনো ট্রেন তারপর বাস, খুব আরাম। বাসটা আমার বড় সমস্যা। বাসের সমস্যা নাই, বাসের সমস্যা কিছু হয় না। বাসে করে গেলে আমার কেমন কষ্ট হয়। আসলে তুই যাস না তো, ওর রোজ জার্নি করতে করতে ওর অভ্যেস হয়ে গেছে, এটাই হয়। মানে গরমের মধ্যে এটাও একটা বিষয় আছে, এটা তোমাদেরকে আমি বলি। আমি যখন প্রথম আমার যেহেতু লেডি ব্রেমন ছিল, আমি প্রথম যখন যেতাম আমার মনে হতো এত দূর মানে ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। না, দূরই লাগতো আমার, প্রথম দূর লাগতো। তারপর যেই হ্যাঁ একটা সেমিস্টার চলে গেল আমার, তখন মনে হলো যে না, ডিস্টেন্সটা অনেকটা কাছে। তখন প্রথম কলেজ থেকে বাড়ি ফেরার পর একদম মরার মতো শুয়ে পড়তাম, কোনো পড়াশোনা করতে পারতাম না। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আর নতুন একটা কোনো জায়গায় যাবি দেখবি বেশি ডিস্টেন্স মনে হয়, বারবার গেলে ওটা মনে হয় যেন কম হয়ে যায়। যাই হোক, আমি অনেক বকে ফেলেছি। তো চলো, এইবার বোনরা পড়াশোনা করছে, আমিও একটু এডিট করব, নিজের কাজগুলো সমস্ত কিছু করব। পরপর 2 দিন এত মজা করেছি, অনেক কাজ আর কি পেন্ডিং হয়ে রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর জানিও লং ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করছি লং ব্লগ করার বেশি করে, কারণ তোমরা অনেকেই বলছো যে শুধু শর্টস কেন, একটু লং ব্লগ দাও। আর আমি জানি লং ব্লগের রিচ কম, বাট আমি তাও দিচ্ছি, কারণ আমি চাই যে কজন মানুষ তোমরা দেখতে চাইছো তারা যেন দেখতে পাও। তো এই হলো বিষয়। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। চলো, টাটা, বাই।